দিন আছে, একটা রাত আছে। মুরব্বিয়ান সিন্নি করে গরিবদের বাটিয়ে মুর্দাদের সওয়াব দিছে। সে খুব কষ্ট করে হলেও 10 লুকমা খাওয়ার জায়গায় 8 লুকমা খাইছে, 2 লুকমার চাল জমা করছে, করে ওই শবে দিন সিন্নি বানাইছে, রুটি বানায় গরিবদের বাটিয়ে দিয়ে বলছে, আল্লাহ এইগুলি যে দিলাম ওগুলি আমার মুর্দার রুহের প্রতি পৌঁছায় দাও। আপনারা বলেন যুক্তি কোনটা ভালো, এইটা ভালো না ওইটা ভালো? না, সবাই বলে না। 365 দিন গেল, আমার অভাবের কারণে আমার মাকে স্মরণ করতে পারি নাই, আমার অভাবের কারণে আমার বাবার কাছে কোনো হাদিয়া দিতে পারি নাই, কিন্তু সিস্টেম আছে বলে আমি কষ্ট করে হলেও, কি বলছি, সিস্টেম আছে বলে আমি কষ্ট করে কিছু রক্ষা হেফাজত করে সিন্নি করে গরিব দুঃখীদের খাওয়াইছি। এই সওয়াবটা আমার মা বাবার কবর দিয়ে পৌঁছবে, বলেন পৌঁছবে কিনা? তাহলে আমার মা বাবা খুশি হবে না নারাজ হবে? আর এই যুক্তি তোমার কাছে আসে কেন জানো? একদিকে শাফাত বন্ধ করতেছে, আর একদিকে মুর্দাদের কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা বন্ধ করতেছে, আর একদিকে বলে কবর জিয়ারতের যাওয়া জায়েজ হয়ে গেছে, যাও শেষ, আর কবর দিয়ে যাওয়া লাগবে না, আদায় করে দিছে। এই মুসলমান, রাসূলুল্লাহর আশিক উম্মতদের বলছি, এগুলি বানানো হাদিস, এগুলি হলো বেদাত। যারা বলে কবর জিয়ারত করা না যায়, যারা বলে কবরের জিয়ারত করা না যায়, আরে একসাথে সব দিবা কেন? বাহানা তালাশ করে। ওই যে বলছিলাম না, যারা যারা বিরোধিতা করতে চায় কোনো না কোনো বাহানা বাইরে করতে চায়। ওই ঘটনা মনে আছে না? ওই পীর সাহেবের গল্প আবার রিপিট করে গল্প। পীর সাহেব খুব ভালো নাম করা পীর, বহুত কেরামত তার আছে, কিন্তু বিবি মানে না। বলে তুমি তো এটা বন্ধ, বহু বিবি আছে না, মানে না। তো উনি খুব চেষ্টা করে বুঝাইতে যে না রে, সত্যি তো আমি আল্লাহর বলি আর আমি খেদমত করতেছি মানুষের, কিন্তু গালাগালি করে। মানুষ তার বাড়িতে গেলে দুম গাই দেয়, তো কি করবে? আর উনি তার বউকে মানানোর জন্য চেষ্টা করতেছে। একদিন বাইরের উপর দিয়ে উড়িয়া যাইতেছে, আর ওই ভদ্র মহিলা গেছিল পুকুর থেকে পানি উঠে আনতে। তো পানি উঠে নিয়ে আসতেছে, তো দেখছে একটা লোক বাইরের উপর দিয়ে উড়িয়া যাইতেছে। সে ভদ্র মহিলা মনে মনে চিন্তা করছে, পীর হলে তো দিস ইজ দ্য ওয়ান who is flying over my head, he is the real পীর। আমার জামাই তো এটা বন্ড, মনে মনে ঠিক করেছে যে জামাই তো এটা বন্ড, পীর হইলে এই দেখা যায়, বাইরের উপর দিয়ে উড়িয়ে যাইতেছে। বিকালের দিকে হুজুর বাড়িতে আসছেন, আসার সাথে বন্ড আসছো, কি হয়েছে? বলে তুমি তো একটা বন্ড, পীর হইলে আজকে দেখেছি। কি দেখেছিস? দেখেছি মাথার উপর দিয়ে বাইরের উপর দিয়ে একটা লোক উড়িয়া যাইতেছে, সেই হলো আসল পীর। তো উনি বলছে, তুই ওটাকে মানস না? এই লোকটাকে মানবে? বলে হ্যাঁ, এইটাও পীর, এটাই তো পীর। বলে হ্যাঁ তুই মানস? বলে হ্যাঁ এটাই পীর। তুই বিশ্বাস করে, এই লোকটা তো আমি ছিলাম। যেমনিও পীরটা বলছে এই লোকটা তো আমি ছিলাম, এই জন্য দেখছি সত্যকে গ্রহণ করতে পারছে না, একটা বাহানা বাহির করতেছে। সত্য গ্রহণ করতে পারছে না, একটা বাহানা বাহির করতেছে। যার জন্য বাংলা ভাষায় প্রবাদ বাক্য দেখে, দেখতে নারী তার চলন পাখা, তাকে দেখতে ভালো লাগে না, সুতরাং তার চলনটাও হাজিরিনে কেরাম। এই লোকগুলি সবরাত মানে না কেন? রাসূলুল্লাহ রাত্রিতে শাফাআত পেয়েছেন। যিনি বলেন কোন রাত্রিতে? 14 তারিখের রাত্রিতে। শাফাআত মানে না। কবরস্থান জিয়ারতে বাজারে আবার হাদিস যখন পড়ে তো একেবারে নাও তো করা যায় না। আর হাদিসে আছে কবর জিয়ারত করা আছে না হাদিস শরীফে? আবার রাসূলুল্লাহ সবরাতের রাত্রিতে কবরস্থানে গিয়েছেন, সেটাও তো অস্বীকার করতে পারতেছে না। তো কেলাই বাহির করতেছে আরেকটাতে, সব একসাথে দিবা কেন? রাসূল তো এখানে গেছিলেন। ওই যে যাকে দেখতে পারি না তার চলন, এই বাহানা বাহির করেছে। আর রাসূল তো একা গেছিলেন, তোমরা সবাই মিলে যাও কেন? হয়েছে না? তার বাহানাটা ঠিক হয়েছে না? খুব সুন্দর হয়েছে। কিন্তু বোকা দেখে না, অন্য জায়গাতে আল্লাহর হাবিব কবরস্থান জিয়ারতের জন্য তার সব সাহাবাকে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। বদরের মাঠের শহীদদের কবরকে জিয়ারতের জন্য আল্লাহর হাবিব
তার সব সাহাবাদেরকে নিয়ে বছরে 2 বার আল্লাহর হাবিব বদরের মাঠে যাইতেন, সবাই মিলে কবর জিয়ারত করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সব একত্রিত গিয়ে কবর জিয়ারত করা ও সুন্নাত। বলেন কি? আমার মুরব্বিয়ানে কেরাম, আমাদের পূর্বপুরুষ মুসলমানেরা শবে বরাতের রাত্রিতে সব মিলে কবরস্থানের পারে গেছে। আমার কোন দুর্ভাগ্য, কোন ভাই কোন বন্ধু যদি তার মুর্দাদের কবরে যাওয়ার সুযোগ পায় না, আর একটা রাত্রি সবাই ঠিক করে রাখছে যে এই রাত্রিতে আমরা সব যাব। এই সব যাওয়ার খাতিরে সেও গেল, গেল তার মার কবরের পাশে, গেল তার বাবার কবরের পাশে। মা দেখতে পাবে, মা দেখতে পাবে, বাবা দেখতে পাবে আমার বাচ্চাটা আমার কবরের পাশে আসছে। মা মন খুশি হবে না নারাজ হবে? সুতরাং আমার মুরব্বীদের এই সিস্টেম থাকার কারণে যে যেতে পারছে না সেও গিয়ে হাজির হয়েছে। সুরে বলুন সুবহানাল্লাহ। এই সিস্টেমটা ভালো না খারাপ? এবার এই সিস্টেম বাইর করা ভালো, সিস্টেম বাইর করা সম্পর্কে আল্লাহ রাসূল কিছু বলছে কিনা হাদিস শরীফে আছে। আবার হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান। এই ওয়াজটা শুনে নাও যাতে ওদেরকে বুঝিয়ে বলতে পারো। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যে ইসলামের ভিতরে কোন সুন্দর কোন ভালো সিস্টেম আবিষ্কার করে, কি বলছি, কোন ভালো সুন্দর সিস্টেম আবিষ্কার করে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যে কোন নতুন সুন্নাত আবিষ্কার করে, ভালো ভালো মানে ইসলামের সাহায্য করে, কোরআন হাদিসে সাহায্য করে, মুরদাদের জন্য সাহায্য হয়, ইমানের সাহায্য হয়, এমন কোন নতুন সিস্টেম যদি বাইর করে, আল্লাহর হাবিব খুশি হয়ে বলেন ফালাহু আজরুহা। এই যে নতুন সিস্টেম যে বাইর করে তার জন্য তার সওয়াব পাবে। দুনিয়া কি পাবে? শুধুই শেষ নাকি? তাও বলছেন শুধুই শেষ নয়, সে সওয়াব পাবেই শেষ নয়। বলকে ফালাহু আজরু মান আমিলা বিহা, এই সিস্টেমের উপরে যারা আমল করবে তাদের সওয়াব ওই একাই ব্যক্তিকে দেওয়া হবে। কে বলছে ভাই? সবাই বলে কে বলতেছেন? আল্লাহর রাসূল বলে। এটা কই না জালাল সিদ্দিকী কইয়া দিছে। আমরা কেন বাজারে বহুত শোনা যায় জালাল সিদ্দিকী কইছে। এটা কি জালাল সিদ্দিকীর কিতাব নাকি? কোরআনের জালাল সিদ্দিকীর কিতাব না। হুজুর বলেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে নতুন কোন সিস্টেম আবিষ্কার করলো ইসলামের সাহায্য হয়, তাহলে সে এই আবিষ্কারের কারণে সওয়াব পাবে। এবং এই আবিষ্কৃত জিনিসের উপরে যারা প্র্যাকটিস করবে, আমল করবে, এরা যত সওয়াব পাবে সে একাই সওয়াবগুলি পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি আমার শুদ্ধ পুরুষ মুসলমানেরা শবে বরাতের এই রাত্রিকে ইবাদতের জন্য নির্ধারণ করে এবং সবাই মিলে কবরস্থানে যাওয়ার সিস্টেমটাকে তারা জারি করে থাকে, কবরস্থানে গেলে মুর্দার ক্ষতি হয় না লাভ হয়? জুড়ে বলেন কি হয়? তাহলে যদি লাভই হয় তাহলে এই সিস্টেম যদি বানানো হয়ে থাকে, আমি তো বলছি না দলিলে আছে, রাসূল গেছেন, জুড়ে বলেন জানেন রাসূল একসাথে গেছেন না সবাইকে নিয়ে গেছেন? তাহলে হাদিসে আছে হুজুর সবাইকে নিয়ে গেছেন, তাহলে সবাই একত্রিত যাওয়াটাও সুন্নাত। আর আমি বাদ দিলাম ওই কথা, যদি মুরব্বিয়ানরাও বাহির করে থাকে, দিস ইজ দ্য বেস্ট পলিসি। এটা সুন্নাতান হাসানাতান, ভালো একটা সুন্নাত যে আমার মুর্দার কবরে সওয়াব পৌঁছে, সওয়াব পৌঁছে। যেরকম সওয়াব আমার বাবা খুশি হবে নাকি আমাকে যখন দেখবে তার কবরের পাশে আমি গেছি? আমার মা খুশি হবে নাকি আমাকে যখন দেখবে তার কবরের পাশে আমি গেছি? এই নিমক হারাম, এই নিমক হারাম যারা কবরকে বাদ দিছ, কবরে যাওয়া যারা বাদ দিছ, তোমরা নিমক হারাম। যে মা বাবা তোমাদের জন্য জীবন বিসর্জন দিয়েছে, আজ কবরের গুহায় একা একা তোমার হাতের দিকে তাকিয়ে আছে, আর তুমি ফতোয়াবাজি করতেছো, ফতোয়াবাজি করতেছো। এই ফতোয়ার কারণে আমাদের সর্বনাশ হয়ে গেল। আমি বলি একদিকে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতকে বিশ্বাস করে না, যার জন্য প্রয়োজন হয়েছে তাদের যে এই শবে বরাত উঠাও, আর না শাফাআত তো এসে যায়, শাফাআত এসে যায়, এই জন্য এটা উঠাও। আর এটা হঠাৎ নিতে পারবো না, হঠাৎ নিতে পারবো না, যেহেতু পুরানা জমানা তো এটা করে আসতেছে। ধীরে ধীরে বলো যে আচ্ছা কোরআন আছে তো হুজুর একা একা করছিল, আপনিও একা একা করে নেন।
কিছুদিন এইভাবে বলার পরে আমার বললে এটা কোনো দায়, সব দুর্বল, বাদ দাও। বাদ দেওয়াই দিছে এবার, এই জমিনে নিউ ইয়র্কের জমিনেও বাদ দেওয়াই দিছে। এক মসজিদে এবার শুভরাত হচ্ছে না, বলতেছে এটা দুর্বল, করে করে করিয়া লাও, মসজিদ বাদ দেওয়া দিছে। আর মৌলবীর কথা মুসলমানরা মেনেও নিয়েছে। আল্লাহ আমাদের মুসলমানদের হুশকে ঠিক করে দাও, দিলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি হাজিরিনে কেরাম, কবরস্থানের পারে যাইতে বাধা দেয়, বলে যাবে না কেন জানো? কবরস্থানের পারে গিয়ে বলতে হয় কি দোয়া, কি দোয়া বলতে হয় না একটা? কি বলা লাগে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল